হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের পেজ নম্বর 258টা করব, যেটা তোমাদের প্যাসেজ দ্য অ্যাক্স থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, অ্যান্সারগুলো দেখো। প্রথমেই বলেছে যে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। যে ট্রি ফলস দিয়েছে। অল দ্য ট্রিজ অন দ্য বাউন্ডারি হ্যাভ টু কাট, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। সম্পত্তির সীমানার উপর অবস্থিত 6টি গাছ বাদে অন্য সব বাকি গাছগুলো কী হয়ে যাবে? কাটা হয়ে যাবে। দ্য গেট ওপেন স্মুথলি, এটা ফলস হবে। দ্য গেটস ওপেন অন রাস্টি হিংস ক্র্যাকিং অ্যান্ড গ্রোনিং, দরজাগুলি মরিচা পড়া কবজা দিয়ে খুলে গেছে, যা চিৎকার এবং গোঙানির শব্দ করছিল। এবার দেখো কজ এফেক্ট দিয়েছে, একটা ছক আছে তোমাদের, ওখানে এফেক্টটা দেওয়া আছে। ভ্যালেন মিকলি রেসপন্ডেড দ্যাট দেয়ার ওয়াজ এ স্মল সাইড গেট। কারণটা কী হবে? এ কার সাউন্ডেড ইটস হর্ন এংগ্রিলি অ্যাট দ্য গেট অ্যান্ড সামওয়ান ইন দ্য কার কমান্ডেড টু ওপেন দ্য গেট। যে একটি গাড়ি গেটের দিকে রাগান্বিতভাবে হর্ন বাজাচ্ছিল এবং গাড়ির ভেতরে কেউ গেট খোলার নির্দেশ দেয়। এবারে কজ দেওয়া আছে, এফেক্ট লিখতে হবে। দ্য কোম্পানি উড বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর। ফলে কী হবে? যে দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস। তারা এক টুকরো ঘাসের জায়গা পর্যন্ত ছাড়াই অনেকগুলি বাড়ি সেখানে তৈরি করবেন। এবারে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দিয়েছে। হু ওয়াজ ভ্যালেন? ভ্যালেন কে? ভ্যালেন ওয়াজ দ্য গার্ডেনার, ভ্যালেন ছিলেন মালি। হোয়াই ডিড ভ্যালেন ফেচ এ স্পেড? ভ্যালেন ফেচড এ স্পেড টু ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। ভ্যালেন একটি খুরপি এনেছিলেন যা প্রবেশপথ আটকে রেখেছিলেন সেই উদ্ভিদ পরিষ্কার করতে। এবারে পোয়েম কম্প্রিহেনশন, ঠিক আছে, কবিতা থেকে কোশ্চেনগুলো দিয়েছে। তো এখানে কবিতাটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ইকোয়িং গ্রাউন্ড। তোমরা কবিতাটা ভালো করে পড়ে নেবে। ওল্ড জন সিটস অ্যামাং দ্য ওল্ড ফলকস। বৃদ্ধ জন তার বৃদ্ধ বন্ধুদের সঙ্গে বসেছিল। সিইং দ্য ইয়ং চিলড্রেন প্লে দ্য ওল্ড ম্যান আর ডিলাইটেড। ছোট ছেলে মেয়েদের খেলা দেখে বৃদ্ধরা খুশি হন। অ্যাট সানসেট দ্য চিলড্রেন বিকাম টায়ার্ড। সূর্যাস্তের সময় শিশুরা ক্লান্ত হয়। দ্য গ্রিন অ্যাট দ্য সানসেট বিকামস ডার্ক। তারপরে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য পোয়েম। কবিতা থেকে ইনফরমেশান নিয়ে ড্যাশ পূরণ করতে হবে। নো স্পোর্ট ক্যান বি সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। অন্ধকার সবুজ অঞ্চলে কোনো খেলা দেখা যায় না। অ্যাজ দ্য ইভিনিং অ্যাপ্রোচেস দ্য সারাউন্ডিংস ডিসেন্ডেড ইন্টু ডার্কনেস। সন্ধ্যা নামার সাথে সাথে চারপাশ অন্ধকারে ঢেকে যায়। দ্য চিলড্রেন টেক রেস্ট রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার। শিশুরা তাদের মায়ের কোলে ফিরে বা কোলের চারপাশে বিশ্রাম নেয় বা কোলে বিশ্রাম নেয়। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই কান্ট দ্য চিলড্রেন বি মেরি এনিমোর? শিশুরা আর খুশি থাকতে পারছে না কেন? দেখো, দ্য চিলড্রেন কান্ট মেরি এনিমোর বিকজ দে আর ওয়ারি অ্যান্ড দ্য সান হ্যাজ সেট এন্ডিং দেয়ার টাইম ফর স্পোর্টস। শিশুরা আর খুশি থাকতে পারছে না কারণ তারা ক্লান্ত, সূর্য অস্ত গেছে যা তাদের খেলার সময় শেষ করে দিয়েছে। এবার দেখো আনসিন প্যাসেজটা এখানে আছে, আনসিন প্যাসেজটা আমরা পড়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ইন দ্য 7th century AD এ চাইনিজ ট্রাভেলার নেম হিউয়েনসাং কেম টু ইন্ডিয়া। 7ম শতাব্দীতে একজন চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে এসেছিলেন। হি ওয়াজ নট এনি অর্ডিনারি ট্যুরিস্ট, তিনি ছিলেন কোনো সাধারণ পর্যটক ছিলেন না। হি ওয়াজ এ বুদ্ধিস্ট মঙ্ক অ্যান্ড হি হ্যাড কাম টু ফাইন্ড অ্যান্ড কালেক্ট রিলিজিয়াস বুক দ্যাট হি কুড টেক হোম। তিনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং তিনি এসেছিলেন ধর্মীয় বই খুঁজে বের করে তা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হি ওয়ান্টেড টু ভিজিট ভেরিয়াস প্লেস অফ বুদ্ধিস্ট পিলিগ্রিমেজ। তিনি বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করতে চেয়েছিলেন। হিউয়েনসাং স্পেন্ড 14 লং ইয়ার্স ট্রাভেলিং অল ওভার ইন্ডিয়া। হিউয়েনসাং ভারতের সর্বত্র 14 বছর ধরে ভ্রমণ করেছিলেন। হি রোট এ বুক উইদাউট হিজ ট্রাভেল ইন ইন্ডিয়া he wrote a book about his travel in India. তিনি ভারত ভ্রমণ সম্পর্কে একটি বই লিখেছেন। দ্য বুক ইজ কল্ড সি ইউ কি, বইটির নাম হলো সি ইউ কি।
In his book, Huan Sang wrote about many Buddhist monasteries he visit in India. তার বইতে হিউয়েন সাং ভারতে তিনি যে সমস্ত বৌদ্ধমঠ পরিদর্শন করেছেন তা সম্পর্কে লিখেছেন। এ মোনাস্ট্রি ইজ এ প্লেস হোয়ার মংস লিভস। এক মঠ হলো এমন একটি স্থান যেখানে সন্ন্যাসীরা বসবাস করেন। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মোনাস্ট্রিজ হি ভিজিট ওয়াজ নালন্দা, হোয়ার হি স্পেন্ড কোয়াইট এ বিট অফ টাইম। তিনি যে অন্যতম বিখ্যাত মঠ পরিদর্শন করেছেন তার নাম হলো নালন্দা, যেখানে তিনি অনেকটা সময় কাটিয়েছিলেন। নালন্দা ওয়াজ এ মোনাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সিটি হোয়ার স্টুডেন্টস কেম ফ্রম ফার অ্যান্ড ওয়াইড। নালন্দা ছিল একটি মঠ এবং একটি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীরা দূর দূরান্ত থেকে আসতেন। মেনি ফেমাস বুদ্ধিস্ট থিঙ্কার অ্যান্ড টিচার্স টট অ্যান্ড লিভড অ্যাট নালন্দা। অনেক বিখ্যাত বৌদ্ধ চিন্তাবিদ এবং শিক্ষকরা নালন্দায় শিক্ষা দিয়েছেন এবং সেখানে বাস করেছেন। দ্য সাবজেক্ট দ্যাট ওয়ার টট দেয়ার ইনক্লুডেড বুদ্ধিস্ট ফিলোসফি, লজিক, গ্রামার, মেডিসিন অ্যান্ড দ্য বেদাস। সেখানে যে বিষয়গুলি শেখানো হতো তার অন্তর্ভুক্ত ছিল বৌদ্ধ দর্শন, যুক্তি, ব্যাকরণ, চিকিৎসা বিজ্ঞান এবং বেদ। দেয়ার ওয়ার নো ফিক্সড টাইমিং ফর ক্লাসেস অ্যাট নালন্দা। নালন্দার ক্লাসের কোনো নির্দিষ্ট সময় ছিল না। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস কুড গো অন ডিসকাসিং ভেরিয়াস টপিকস ফ্রম মর্নিং টু নাইট। শিক্ষক ও ছাত্ররা সকাল থেকে রাত পর্যন্ত নানা বিষয়ে আলোচনা করতে পারতেন। হিউয়েন সাং stated that discipline is this university was strict and student had to be careful to observe the rules. হিউয়েন সাং উল্লেখ করেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ছিল কঠোর এবং ছাত্রছাত্রীদের নিয়মাবলী মেনে চলতে সতর্ক থাকতে হতো। অলমোস্ট 10,000 স্টুডেন্ট লিভ অ্যাট নালন্দা। প্রায় 10,000 শিক্ষার্থী নালন্দায় বসবাস করত। এবারে কোশ্চেনগুলো দেখো। টি ফলস দিয়েছে। হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ইন 5th century AD। এটা ফলস হবে। তারপরে দেখো, নালন্দা ওয়াজ এ ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ এ মোনাস্ট্রি। এটা ট্রু হবে। হিউয়েন সাং ওয়ান্টেড টু টেক হোম সাম বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট। এটা ট্রু হবে। হিউয়েন সাং কিছু বৌদ্ধ ধর্মগ্রন্থ বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। হিউয়েন সাং ওয়াজ এ কোরিয়ান। এটা ফলস হবে। হিউয়েন সাং একজন কোরিয়ান ছিলেন না। ঠিক আছে। স্ট্রিক্ট ডিসিপ্লিন প্রিভেইলড ইন নালন্দা ইউনিভার্সিটি। এটা ট্রু হবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কঠোর শৃঙ্খলা বিরাজমান ছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে তোমাদের ড্যাশ পূরণ করতে হবে। হিউয়েন সাং স্পেন্ড 14 লং ইয়ার্স ট্রাভেলিং অল ওভার ইন্ডিয়া। এটা 14 লং ইয়ার ট্রাভেলিং অল ওভার ইন্ডিয়া এটা হবে। তো হিউয়েন সাং ভারতের সর্বত্র 14 বছর ধরে ভ্রমণ করেছিলেন। দ্য স্টুডেন্ট অ্যাট নালন্দা ওয়ার টট বাই মেনি ফেমাস বুদ্ধিস্ট থিঙ্কার অ্যান্ড টিচার। নালন্দায় ছাত্ররা অনেক বৌদ্ধ চিন্তাবিদ ও শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। মোনাস্ট্রি ইজ এ প্লেস হোয়ার মংস লিভ। মোনাস্ট্রি একটা জায়গা যেখানে, মঠ হলো আমার একটি জায়গা যেখানে সন্ন্যাসীরা বাস করতেন। এবারে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন দিয়েছে, মানে এক পূর্ণবাক্য উত্তর দিতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই হিউয়েন সাং? দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই হিউয়েন সাং ইজ শি ইউকি। হিউয়েন সাংয়ের লেখা বা হিউয়েন সাং কর্তৃক লিখিত বইয়ের নাম হলো শি ইউকি। Which subject were taught in Nalanda University? The subject taught in Nalanda University included Buddhist philosophy, logic, grammar, medicine and the Vedas. Nalanda University বা নালন্দা বিশ্ববিদ্যালয়ে শেখানো বিষয়গুলি ছিল বৌদ্ধ দর্শন, যুক্তি, ব্যাকরণ, চিকিৎসা বিজ্ঞান ও বেদ। তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই এম শিওর সি ইজ, এটা পাসিং হবে। এখানে ব্র্যাকেটে অনেকগুলো ছিল তো তার মধ্যে সঠিকটা লিখেছি। আমি নিশ্চিত যে সে পরীক্ষায় পাস করছে। ইট ইজ অন মাই ওয়ে টু হোম ফ্রম হোম ওয়ার্ক আই উইল বি পাসিং ইয়োর হাউস দিস আফটারনুন। আমার কাজ সেরে বাড়ি ফেরার পথে আমি তোমাদের বাড়ির পাশ দিয়ে যাবো, সামনে দিয়ে যাবো। দ্য ইজিপ্টিয়ান ইউজড হবে এখানে হার্ব অ্যান্ড ওয়েল টু মেক মামিজ। মিশরীয়রা মমি তৈরি করার সময় ভেষজ এবং তেল ব্যবহার করতো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নেগেটিভ ফর্ম অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মোডাল গিভেন ইন দ্য লিস্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েট মোডালটা চুজ করতে বলেছে। তো ইউ শুড নট নেগলেক্ট ইয়োর হেলথ হবে, নেগলেক্ট শুড নট করতে হবে এটা। তারপর তুমি তোমার স্বাস্থ্যের অবহেলা করতে চাইবে না। আই কুড নট গো দেয়ার অ্যাজ আই ওয়াজ ইল। আমি অসুস্থ থাকায় সেখানে যেতে পারিনি। ঋষি ক্যান নট সিং ভেরি ওয়েল। ঋষি খুব ভালো গান গাইতে পারে না। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ড। হেয়ার ইজ ফাউন্ড এভরিওয়্যার। এখানে এই যে এভরিওয়্যারটা এখানে অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব অফ কাইন্ডটা কী ধরনের অ্যাডভার্ব? এটা অ্যাডভার্ব অফ প্লেস। বাংলাটা কি? যে বাতাস সর্বত্র পাওয়া যায়। ইউ ক্যান অলওয়েজ ফাইন্ড হার ইন হার অফিস।
ঠিক আছে। তুমি এখানে মানে এখানে অলওয়েজটা হবে। আর অ্যাডভার্ব অফ কাইন্ডটা দেখো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপরে দেখো দ্য চাইল্ড স্লেপ্ট সাউন্ডলি, এটা অ্যাডভার্ব অফ ম্যানার হবে, সাউন্ডলিটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব অফ ম্যানার শিশুটি গভীরভাবে ঘুমাচ্ছিল। দ্য ম্যান সেইড টু দ্য চাইল্ড মে গড ব্লেস ইউ, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। দ্য ম্যান ব্লেসড দ্য চাইল্ড দ্যাট গড মে ব্লেস হিম। গড এখানে মাইট হবে, এটা মাইট করবে তোমরা। তারপর দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য ম্যান, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যান্টোনমি। দ্য গেট ওয়াজ ক্লোজড বাই দ্য ম্যান, ওপেন থেকে ক্লোজড হবে। সুমিতা ওয়াজ লেট ফর হার ড্যাশ ক্লাস, এখানে সুইম ব্যাকেটে দেওয়া আছে, তো ভার্বটা দেওয়া আছে, তার সুমিতা ওয়াজ লেট ফর হার সুইমিং ক্লাস। তারপর রাজু প্লেজ ক্রিকেট, রাজু প্লেড ক্রিকেট এভরি আফটারনুন, চেঞ্জ দ্য নেগেটিভ, রাজু ডাজ নট প্লে ক্রিকেট এভরি আফটারনুন, রাজু প্রতিদিন ক্রিকেট খেলে না। এভরি ওয়ান প্রেইজড হার ফর হার ব্রেভারি, চেঞ্জ দ্য ভয়েস, হার ব্রেভারি ওয়াজ প্রেইজড বাই এভরি ওয়ান। উই ড্যাশ টেক কেয়ার অফ দ্য ট্রি, উই শুড টেক কেয়ার অফ দ্য ট্রি। তারপরে দেখো ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, এ জার্নি টু এ সেক্রেড প্লেস, এটা পিলিগ্রিমেজ হবে, একটা যে পবিত্র স্থানে ভ্রমণ, এটাকে পিলিগ্রিমেজ বলা হয়, তীর্থযাত্রা। তারপরে দেখো ফার্ম, ফার্ম মানে কি, ফার্ম মানে হচ্ছে দৃঢ় বা কঠোর, যে অ্যাজ ইউজড ইন দ্য ডিসিপ্লিন ইন দ্য ইউনিভার্সিটি ওয়াজ স্ট্রিক্ট, তো এখানে স্ট্রিক্ট হবে। হ্যাঁ, আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখবো, তোমরা আগের ভিডিওগুলো চেক আউট করতে পারো। আর এই ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।